ড্রেস নিয়ে এখানে শাড়িটা দেখে বলো তোমরা কেমন লাগছে। আর এই যে ওড়নাটা তো অসাধারণ, জুয়েলারি সঙ্গে একটা পটলি ব্যাগ, একদম রেডি হয়েই এসছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং। এখন বাজে এই যে কটা বাজে ভালো দেখছি, মানে 5:45, আর আমি উঠেছি 5:30টাতে। তো আগে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে রান্নাঘরে আসলাম রান্না করবো বলে। আর আকাশের অবস্থাটা তোমরা দেখবা, কি অবস্থা আকাশের অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মুখটা ভার করে রেখেছে, পুরো মেঘলা আকাশ। আর এই যে আমি আগের দিন শাক কেটে রেখেছিলাম, আর এই যে রসুনটাও ভিজিয়ে রেখেছি। রসুন ফোড়ন দিয়ে শাকটা করব, আর ভাতটা এখন বসিয়ে দিই। শাকটা খেতে এত ভালো হয়, শুকনো মাছ দিয়ে করলে ভালো হতো, কিন্তু আজকে শুকনো মাছ দিয়ে আর করিনি, এইভাবেই করেছি। পরের দিন আবার আনলে শুকনো মাছ দিয়ে করবো। বাবা এগুলো খেতে এত ভালোবাসতো, বাবা থাকতে তো খাওয়া হতো, তখন আমিও এখানে করে দিয়ে যাচ্ছি। সোনাও ভালো থাকে। যেমন ভাতও ফুটে গেছে, ঠকবক করে ফুটছে। আর এই যে ভাতটা ওটা সুন্দর মজা আসছে, নাড়ালাম একটু 2 মিনিট গেলে মজবে। এই যে আমার রান্না হয়ে গেছে, শাকও হয়ে গেছে, সব হয়ে গেছে। এই দেখো জল ভরলাম, আর বৃষ্টি এখনো পড়েই চলেছে। কখন যে থামবে জানি না। না ভালো লাগছে এই টি শার্টটা, না আমি পছন্দ করেছিলাম। কোথা থেকে যেন নিয়েছিল না, বাজার কলকাতা। কত নিয়েছিল গো? এই টি শার্টটা আমার খুব পছন্দ, আমি পছন্দ করে দিয়েছিলাম সোনাকে। তো অফিসের জন্য রেডি হয়ে গেছে, আজকে কলকাতা যাবে অফিস থেকে। ঘোরো ঘোরো দেখি সামনে দিয়ে কেমন লাগে। এদিকে ঘোরো। হ্যাঁ দেখো প্রিন্টটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার বরকে। অনেক দিন ধরে ভাবছি গাছগুলোকে কাটিং করবো। আর এই ফুলদানিটা দেখো, খুব একটা দাম না, কিন্তু বেশ ভালো ফুলদানিটা। তো অনেকটা লম্বা হয়ে গেছিল গাছগুলো, বাবা শিকড় তো সব জড়িয়ে গেছে। তো এটা একটুখানি ছোট করবো কাট করে। এখান থেকে আবার শিকড় বেরিয়ে যাবে। এটাও অনেকটা বড় হয়ে গেছে। এতটা লম্বা হয়ে গেছে, দেখতে এতটা ভালো লাগছে না। একটু চেঞ্জ করে দিলাম, এবার একটু তাও ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। দেখো আজকে রান্নাঘরের কর্নারটা না চেঞ্জ করে দিয়েছি। এখানে এই ফুলদানিটা রেখেছি, ফুলদানিটা চেঞ্জ করে, আর এই কর্নারটা চেঞ্জ করে দিয়েছি। দেখো এখানে মিক্সি, আর এখানে যে বোতলগুলো এখানটায় রেখেছি। আর দেখো কর্নারটা কেমন লাগছে গো, এখন ভালো লাগছে। নতুন নতুন করে চেঞ্জ করলে না, একটু অন্যরকম উল্টে পাল্টে রাখলে যেন বেশি ভালো লাগে। আর এই মাটির থালাটা যা আমার কাজে লাগছে এখন, কি বলবো, খুব কাজে লাগছে মাটির থালাটা, খুব সুন্দর লাগছে। কর্নারটা আস্তে আস্তে একটু চেঞ্জ করলে মন্দ লাগে না বলো। আর এই যেগুলো সব টাইম কলের জল, এগুলো আমি ভাত রান্না করি, আর ড্রামের জল আমরা খাই। আবার সেই অপছন্দের গেঞ্জিটা পরে আছি, নতুন তো, এটা ফেলতে পারবো না গো আমি। কিছুদিন পরে পুরনো হবে, তারপরে তো ফেলবো। আবার মন খারাপটা শুরু হলো জানো। আবার আজকে ভিডিওটা আপলোডে বসিয়েছি, আর আপলোড হচ্ছে না। কি যে ঝামেলায় আমি পড়েছি, কিছুতেই আপলোড হচ্ছে না। আমি বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে এরকম। কতবার ওর কাছে তার কাছে যাবো, কি জানি না। কিসের আম্মা কাঁদিতলি? কাঁচা মিঠে। আরে এই যে এই কাসন্দি মাসন্দি এগুলো কোথা থেকে পেলি? কেন ফ্রিজ থেকে? আর কোথা থেকে? ফ্রিজে ছিল? হ্যাঁ। ও ভালোই জমেছে বল। কাঁচা মিঠে আম দিয়ে একদম প্রফেশনাল ভাবে বানিয়েছে, যে ঠেলা গাড়িতে পাওয়া যায় সেইগুলো। খা, খেয়ে দেখ দেখি কেমন করে। তুই একা একা করেছিস তো? তুই আর আলাদা মিলে? হ্যাঁ। খেয়ে দেখ তো। কি আলাদা চলে গেলি কেন? আমার ভালো হেভি হয়েছে। না, হেভি হয়েছে কিন্তু। ভালো আছে, ঠিক আছে। ওই যে বললাম যে আমার ভিডিও আপলোড হচ্ছে না, ওই জন্য মামার বাড়ি চলে আসলাম। আমার ভাইরাও তো ইউটিউবার, তোমরা চেনো অবশ্যই।
পরে একদিন নয় কথা হবে এই নিয়ে। এই যে হচ্ছে আমার মেজো মামি। তাই মেজো মামি বললো এখানে খেয়ে নেয়। মেজো মামিকে দেখাচ্ছে যে মেজো মামি এত ভালো রান্না করে। মেজো মামি বলছে না আমাকে একদম দেখাবি না। মেজো মামির হাতের রান্না আমার সব থেকে বেশি পছন্দের। দেখো কত কিছু মেনু করেছে, আমাকে দুপুরে না খাইয়ে মামি ছাড়বেই না। মামার বাড়ি বহু বছর পরে খাচ্ছি। মেজো মামির হাতের রান্না অসাধারণ। এই যে চুনো মাছের ঝাল খুব ভালো হয়েছে। স্নান করে ঘরে আসলাম, এখন বাজে 4:30। এতক্ষণ দেখলেই তো মামার বাড়িতে খেলাম। মামার বাড়িতে 1:30টার সময় গিয়ে বসেছি আর 3:30 প্রায়, হ্যাঁ 4টে নাগাদ আমি বাড়ি এসেছি। মানে ভিডিও আপলোড আমি সকাল 8টায় বসিয়েছি, 8:30টায় 3:30 সময় আপলোড হলো। তাও ভাই এসে কি কি ঝামেলা মিটালো, কি কি করলো, তারপরে এতক্ষণ পরে ভিডিও আপলোড হয়েছে। জানি না কালকে কি হবে, কি ভোগান্তিতে যে আমি পড়েছি, না ঘরের কাজ কমপ্লিট করতে পারছি না নিজের পার্সোনাল কাজ। কি আর বলবো, মামার বাড়িতে যেহেতু খেয়েছি এখন আর খাবো না, এখন একটু রেস্ট নিই। ঘুম থেকে উঠে আবার দোকানে যেতে। রেডি হয়ে নিয়েছি, এখন ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। এখন যাচ্ছি আমি দোকানে। আর এই কুর্তিটা অনেক দিন ধরে বাড়িতে পরেছিল, তখন অনেকটাই মোটা ছিলাম, তখন কুর্তিটা হচ্ছিল না। এখন দেখছি কুর্তিটা আবার ফিট হচ্ছে অনেকটাই, তো রোগা হয়েছি হয়তো। তো চলো দোকানে যাই। দোকানে সোনা আবার গেছে ইয়েতে, কলকাতায় গেছে। ওর একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে, ওখানে ও একটা অ্যাওয়ার্ড জন্য সিলেক্ট হয়েছে। তো ওখানকার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ও তুলে আনতে পারে। তো চলো আমিও যাই পার্লারে। সোনার আস্তে আস্তে অনেক রাত হবে, আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করব সেগুলো এসে ভাবনা চিন্তা করব। তো চলো এখন দোকানে যাই, পরে আবার কথা বলছি। চলে এসছে তার বিয়ের ড্রেস নিয়ে। এখানে শাড়িটা দেখে বলো তোমরা কেমন লাগছে। আর এই যে ওড়নাটা তো অসাধারণ। আর এখানে প্রচুর জুয়েলারি, সঙ্গে একটা পটলি ব্যাগ, একদম রেডি হয়েই এসছে। ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা কালেকশন ও নিজেই পছন্দ করেছে। আর এই দেখো বালা জোড়াটা কত সুন্দর, আর কাকিমা দেখো কত সুন্দর, আর আমার ব্রাইড দেখো আরো সুন্দর। খুব সুন্দর লাগছে গো, খুব সুন্দর লাগছে। এই যে আমার ডিনার দেখো, আম, এতগুলো আম নিয়েছি, এগুলো তো আমার না, আমি অল্প একটু খাবো, সোনা খাবে, মেয়ে খাবে। আর এই যে রুটি, রুটি আর আম আজকে আমার। সোনা অফিস থেকে বাড়ি আসার পথে দেখো কতগুলো লিচু নিয়ে এসছে। এখন তো লিচুর সিজন শেষের দিকে, তাও আমার জন্য নিয়ে এসছে, আমি খুব ভালোবাসি তাই। আর এক দোকানে হালকথা ছিল, ওকে এই প্যাকেটটা দিয়েছে। প্যাকেটে অনেক কিছুই মিষ্টি ছিল, এখনও পর্যন্ত শেষ হচ্ছে না, খেয়ে যাচ্ছে। আর এই চিড়ে ভাজার প্যাকেটগুলো আমার তিতলির খুব পছন্দ হয়েছে, ও ঘুরে ফিরে আসবে আর এই চিড়ে ভাজা খাবে। আর চলো সোনার অফিসের যে আজকে অ্যাওয়ার্ড ফাংশনটা ছিল, ওটার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এত সুন্দর দেখো ডান্স করছে মেয়েগুলো, কিন্তু আমি আওয়াজটা দিতে পারিনি কারণ ওই যে কপিরাইট আসবে, ওই জন্য। খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। আমি তো যাইনি, কিন্তু সোনা এগুলো ক্যাপচার করেছে, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। হাজব্যান্ডের একটা ভালো দিন বলে কথা, তাই না? এই সেই মোমেন্টটা দেখো, ও অ্যাওয়ার্ডটা পেয়েছে। ভিডিও তো করতে পারিনি, এই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো সেরকম কেউ ছিল না, আমার তো ভীষণ নিজের কাছে প্রাউড ফিল হচ্ছে। আর ওদের ডিনারে যেই মেনু ছিল, এই যে ছবি তুলে রেখেছিল, আমার তো খুব পছন্দের এই খাবারগুলো। আর আইসক্রিমটা মনে হয় ভালোই ছিল। যাই হোক চলো এবার তোমাদের কি কি পেলো সেটা দেখাই। দেখো ওর কিছু কিছু ভিডিও আছে, যদি থাকে আমি অবশ্যই আপলোড করব। এই যে IDFC ফার্স্ট ব্যাংক, অলওয়েজ ইউ ফার্স্ট। তো এটা হচ্ছে এখানকার লোগো। আর কি কি পেয়েছে, বেস্ট পারফরমেন্সের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। সঙ্গে পেয়েছে একটা সার্টিফিকেট। এই যে একটা সার্টিফিকেট, এটা মানে খোলা যায়, হ্যাঁ খোলা যায়। এটা বড় একটা অ্যাচিভমেন্ট না আমার হাজব্যান্ডের। এই যে এটা পেয়েছে, আর পেয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, সুন্দর ডায়েরিটা। যখন ভালো পারফরমেন্স করে তখন কাউকে যখন এই গিফটগুলো দেওয়া হয়, প্রাউড ফিল হয়। আমার হাজব্যান্ড করেছে, এই জন্য আমিও প্রাউড ফিল করি। দেখো সুন্দর একটা ডায়েরি দিয়েছে, কাজে লেগে যাবে সোনার। এক গাদা ডায়েরি রয়েছে, কিন্তু এক একটা ডায়েরি এক এক রকম সৌন্দর্য, তাই না? আর মিষ্টি দিয়েছিল। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। তো চলো, গুড নাইট, টাটা।